কিরে স্ট্রাইক দিয়ে ভাবছিস আমাদেরকে মুখ বন্ধ করবি? সত্যি মুখ কি বন্ধ করা যায় স্ট্রাইক দিয়ে? আসলে সত্যটা বেরিয়ে আসছিল 10 দিন ধরে সবাইকে বোকা বানাচ্ছিল যে পাঠার সঙ্গে ওর মানে রক্ষিতার ঘাপাঘাপ হচ্ছিল না, এমনকি হচ্ছে টাপাটাপ করছিল না। আর সেই জিনিসগুলোর আমি যখন প্রমাণ দিয়ে কথা বলছিলাম, তাই থাম্বনেলে ওই ছবিটা লাগিয়েছিলাম। ওই যে কোনায় দাঁড়িয়ে কে বলে না, আমি ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি, ওই কোনায় দাঁড়িয়ে কে সেটা দেখিয়েছিলাম, তার জন্য স্ট্রাইকটা মারলো, তা আবার থাম্বনেলের স্ট্রাইক। আরে ছি ছি ছি, কতটা নির্লজ্জ হলে, কতটা ছোট লোক হলে এই ধরনের কাজগুলো করতে পারিস তোরা, তাই না? কতটা নির্লজ্জ ছোট লোক হলে। দেখ না, কোথায় কোথায় তোদের ক্লিপ নিয়েছি কি নিইনি তো, দেখাইনি তো, তবুও ওই বললাম না যে ধরা পড়ে গেছিস বলেই আজকে, আর ওই জন্যই তোর ভাগ্যটাও এরকম, বুঝেছিস? তোর ভাগ্যটাও এরকম, তোর ভাগ্যটা ওই জন্যই এইরকমই কথা বলে। দেখেছিস একবারও নিজের চেহারাটা? পাক্কা বেশ্যা লাগিস, পাক্কা, বুঝেছিস? কেননা তুই এই বেশ্যা না হলে কিন্তু এই ধরনের কাজগুলো করতে পারিস না। আর তুই কি ভেবেছিস কি শোন, এখন ওইসব ক্যাজুয়ালি ব্যাপার স্ট্রাইক দেয়া, যেমন আমাকে হচ্ছে আমরা তোর মানে সত্যটাকে তুলে ধরছি, তোদের যত মিথ্যাচারিতা আছে সব মিথ্যাচারিতা আমরা সত্য করে প্রমাণিত করছি, আর সেইগুলো নিয়ে তোরা স্ট্রাইক মারবি। কেন বলছি? ওই সত্যটাকে নিতে পারছিস না যে 10 দিন লুকিয়ে ঘরের মধ্যে ঘাপাঘাপ করছিলি, আর আমরা সেটা ধরে ফেলেছিলাম, ঠিক আছে? ভিউয়ার্সরাও ধরে ফেলেছিল, ক্লিয়ার হলো যখন আমাদের ভিডিওটা দেখলো। তুই ভাবছিস নিজে স্ট্রাইক দিয়ে চ্যানেলে তোর ক্ষতি হবে না? তোর চ্যানেল চলে যাবে, আর তুই সত্যি কথা বলতে সবাই তোকে ছেড়ে চলে যাবে, আর তুই শুধু কাঁদবি আর হচ্ছে হাহা করবি, শুধু হাহা করবি, বুঝেছিস? অভিশাপ তো লাগবেই লাগবে। কি হয়েছে? তুই চ্যানেলে আমাকে স্ট্রাইক দিয়ে কি হয়েছে? মা কালী আছে, মা কালী আছে, সে দেখছে ওপর থেকে যে এরা মিথ্যাচারিতা করছে, আর এদের বিপক্ষে এরা কথা বলছে, যে এরা সত্যটাকে সবার সামনে নিয়ে এসে প্রেজেন্ট করছে। কিচ্ছু হয় না, স্ট্রাইক দিয়ে চ্যানেলটাকে কিচ্ছু করতে পারবি না, কিচ্ছু না। সত্যি কথা বলতে তুই কতটা নির্লজ্জ ছোট লোক হলে এগুলো কাজ করতে পারিস। আরে বুঝতে পারছি তুই 10 দিন তোর মানে নিমকে মারিয়ে তোর ব্যথা হয়ে গেছে, সেই ফ্রাস্ট্রেশনটা আমার উপর দিয়ে তুলছিস। ও আচ্ছা, তোর বাপ নাকি তোকে কাস্টমার ধরে এনে দিত 1000 টাকা রেটে। ভাব তাহলে তুই কতটা ছিনাল। হ্যাঁ, তুই ভাব নিজেই, তুই কতটা ছিনাল যে তোর বাপ চুল্লুখোর, সালা মদ খায়, একসঙ্গে বসে মোড়ের মাথায় বলে মদ খায়, আর ওই হচ্ছে কি বলে ওকে, পতিতালয়ে যায়। পতিতালয়ে যায় তোর বাপ, সেই জন্য তোর বাপ তোর বাড়িতেই থাকে না, সেই জন্য তোর বাপ তোর মার কাছেই থাকে না, আর তোর মা আবার তোর ওই জেঠুর সঙ্গে মানে টাপাটাপি করে। ভাবা যায় ওই জেঠুর সঙ্গে জেঠুও থাকতো তোর সঙ্গে, তোর মায়ের সঙ্গেও থাকতো, তার মানে ভাবা যায় কতটা নোংরা। বললাম না যে সত্যি জিনিসটাকে নিতে খুব কষ্ট লাগে, সত্যি কথাটা নিতে না খুব কষ্ট লাগে। এই যে তোদের পাড়ার লোক, তোদের মানে আমাদের কমেন্ট বক্সে না, তোদের কমেন্ট বক্সেই বলছে যে আরে ঘরের মধ্যে ওকে লুকিয়ে রেখে তুই এত মিথ্যা কথা বলছিস কি করে পাঠা। তখনই তো ধরে ফেললাম আমরা যে তুই এমনিতেও একটা মানুষ কখনো ইমোশনাল হতে পারবে না, কেননা ও তো হাসি খুশি, ভিতরে মানে রাগঝাল কিছু নেই, অথচ হাসি খুশি। যখন এর আগে ঝামেলাটা হয়েছিল তখনও তোরা নাটক করছিলি, আর নাটকের সঙ্গে সঙ্গে একটু মন কষাকষি ছিল, কেননা ওর বাড়িতে মানে তোর বাড়িতে রক্ষিতা, তোর বাড়িতে তোর মা তোকে বাস খাওয়াচ্ছিল, কি বলি তোর বাড়ি থেকে তোকে বিদায় করে দিয়েছে, আরো করবে। তুই ওদের মেয়ে হওয়ার যোগ্যই না, তুই কারুরই মেয়ে হওয়ার যোগ্য না, তুই এদের বাড়িতে ঢুকে এদেরকেও তুই শেষ করবি। তুই এতটাই ডাইনি পিচাসিনী রক্তচুষি, এতটাই তুই রক্তচুষি। তুই তোর মতো ফালতু মেয়ে কোথাও আছে বলতো? হ্যাঁ, তুই যে ভাবছিস আমাকে স্ট্রাইক দিয়ে আমার মুখ বন্ধ করিয়ে দিবি, আমাকে শেষ করিয়ে দিবি, পারবি, ক্ষমতা আছে। শোন, তুই যে ওই যখন মেডিসিন খেয়েছিলি তোর বাপ গেছিল না কেন রে? কেন গেছিল না তোর বাপ? জানি তো যাবে না, কেননা নাটক চলছিল ওখানে তখন নাটক চলছিল একটা ছেলেকে ফাঁসানোর জন্য। হ্যাঁ, কাকে? ওই তো বিস্কুটকে ফাঁসানোর জন্য ওই তোর ছলে বলে কৌশলে তুই একটা নাটক করছিলি, আর সেই নাটকের ইন্ধন জোগাচ্ছিল কে? ওই তো পতিতা, তাই না? ওই তো বললামই তো, তোদের দশাগুলো ধীরে ধীরে সবার সামনে চলে আসবে। তুই কি ভেবেছিস তুই আমাকে স্ট্রাইক দিবি আর আমাকে মুখ বন্ধ করে দিবি? ভাবলি কি করে ভাবলি? এগুলো ঠিক না, ঠিক আছে? এগুলো ঠিক না। দেখ, প্রমাণ করিয়ে দিলাম। কালকের ভিডিওটা প্রাইভেট হলো কেন বল? কালকের ভিডিওটা আজকে প্রাইভেট হলো কেন? কিসের জন্য? নিশ্চয়ই কিছু তো একটা ছিল, তাই না? সেই জন্য প্রাইভেট হয়েছে। কিছু তো একটা কোথাও না কোথাও এই হচ্ছে রক্ষিতার ছায়া তো দেখা গেছে, মাথা তো দেখা গেছে, সেই জন্য অত ভিউজ এসছে, সেই ভিডিওটা প্রাইভেট হয়ে গেল কেন? কেননা পাঠা মরিয়া হয়ে ওঠে যখন নিজের ভিউজ থাকে না, তখন ওই সব সময় জিমির পেছনে পড়ে থাকে, সব সময়ের জন্য জিমির পেছনে পড়ে থাকে, ঠিক আছে? তাহলে তুই ভাব, সত্য কথা তুইও নিতে পারিস না, নিতে পারবিও না, কেননা তুই তোর বাপ যে চুল্লুখোর, তোর বাবাও তোর মার সঙ্গে থাকে না, চুল্লুখোর বলে ভাবা যায়? বললামই তো, ধীরে ধীরে আস্তে আস্তে সব কিছু বেরিয়ে আসবে। কি হবে স্ট্রাইক দিয়ে? 3 মাস পানিশমেন্ট, 3 মাস, তারপর কি হবে?
সত্যি মানে আমি বললাম না তোরা ভুল করেই যাবি, আমরা মুখে বলে প্রমাণ দিব এবার, মুখে বলে, হ্যাঁ প্রমাণ তো দিবই ভাই, মুখে বলেও না, দেখাবো শুদ্ধে, বুঝেছিস? আমি থাম্বনেলে দিয়ে রেখেছিলাম, ওই জন্য তুই মারতে পেরেছিস। এবার আমি ভিডিওতে দেখাবো, বুঝেছিস? ভিডিওতে দেখাবো, পুরোটাই ভিডিওতে দেখাবো। শুধু দেখতে থাক, শুধু দেখতে থাক, তুই কত দিতে পারিস আমিও দেখতে থাকছি, ঠিক আছে? স্ট্রাইক মেরে তুই মুখ বন্ধ করাতে পারবি না আমার, বুঝেছিস? সালি রেন্ডি দিনমান তোর একটাই, ধর তোর কলা খাওয়া স্বভাব, তুই প্রতিদিন তুই ওই 3 ইঞ্চি মালটাকে খেয়ে যাচ্ছিস, চুষেই যাচ্ছিস, সেই জন্য তোর চোখের নিচে ছাদা পড়ে গেছে। তোর কলা খাওয়া স্বভাব, আমাদের স্ট্রাইক খাওয়া স্বভাব, কারণ আমরা কন্ট্রোভার্সি করি, আমাদেরকে স্ট্রাইক না মারলে হবে? তুমি যে ওই টিট্টুর সঙ্গে টিট্টু টিট্টু খেলছিলে, তোমার এই ঝুনঝুনটা দিয়ে নাড়ানাড়ি করছিলে, সেগুলো প্রমাণ আছে, ঠিক আছে? টিট্টু তোমাকে কতবার লাগিয়েছিল, কতবার না করেছিল, সব প্রমাণ আছে। 7 দিন ধরে ঘাপাঘাপ করছিল, তাই না? ওইগুলো টিট্টু বলেছে বলে তোমার ঝাল লেগে গেছিল, কেননা তুমি তো এখন ওই যে তুমি কার সঙ্গে দেখাচ্ছিলে, কোন ছেলের আবার বান্ধবদের লোভ লেগে গেছিল তোমার। কি বলবো সত্যি। শোনা বন্ধুরা, এই হচ্ছে হারামজাদি খানকিটা, সবসময় এই একটা ছেলেতে মন ভরে না, ওর ওইটাকে চাকবে, চেখে চুখে আর একটা জিনিস দেখবে, আর একটা চাকবে, আর একটা জিনিস দেখবে। এর স্বভাব হচ্ছে একটাতে কখনোই মন ভরে না। কারণ ও প্রথমে যখন হচ্ছে ওই বিস্কুটের সঙ্গে ছিল, মানে সম্পর্কে মানে লিপ্ত ছিল, লিপ্ত মানে পুরোটাই লিপ্ত, বুঝেছো? গভীরে যাও, গভীরে যাও, ওই গভীরে গিয়ে খবাখপ 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 গতগত করছিল, বুঝেছো? খেলা করছিল, দিয়ে খেলা করতে করতে যখন আর একখানা মাল পেয়ে গেল, একটা মানে ভদ্র বাড়ির ছেলে, শিক্ষিত ছেলে, সেই শিক্ষিত ছেলের সঙ্গেও ঘাপাঘাপ, তারপরে তার সঙ্গে থাকতে থাকতে পাঠার সঙ্গে মিলন হলো। যখন ওর সঙ্গে তুই লিপ্ত হয়েছিলি, দিয়ে কি হলো? ওই ছেলেটাকেও তুই শেষ করে দিলি জীবনকার মতো। আসলে তোর বাপের তুই পয়সা জোগাচ্ছিলি, এখন তুই পাঠার পয়সা জোগাচ্ছিস, কেননা তোকে তোর নিমকি বেচেই সারা জীবনের জন্য খেতে হবে, না হলে তুই চলতে পারবি না, সারা জীবনের জন্য তোকে খেতে হবে রে। যেই হাতটা দিয়ে তুই স্ট্রাইকটা মেরেছিস না, সেই স্ট্রাইকটা একটা চিন্তা কর, অকারণে স্ট্রাইক মারলি আমাকে, আমার তো ভুল ছিল না, কেননা তোর ভুল, তুই মানুষকে তুই চুতিয়া বানাচ্ছিলি আর ওই পাঠা চুতিয়া বানাচ্ছিল। তো সেই জন্য আমরা সামনে এখানে নিয়ে এসেছিলাম যে কোনায় কে দাঁড়িয়ে এই কথাটা বলে, ঠিক আছে? আমি কিন্তু দুটো থাম্বনেল দিয়েছিলাম বন্ধুরা, ও ভাবলে ওর ইচ্ছা করলে কিন্তু দুটো থাম্বনেলে উড়াতে পারতো, কিন্তু একটাতে উড়িয়েছে, বুঝেছো? একটাতে উড়িয়েছে, কেন আর একটাতে থেকেই গেছে। বললাম না পারবে না, কিন্তু ওই একটাতে ওর একটুকুন ওই চোখ দুটো দেখা গেছে, তাই জন্য ওর লিঙ্কটা দিয়ে শো করিয়েছে। আরে সালির রেন্ডি, তোর বাপ তোকে বেচে মদ খায়, সেই জন্য তোর ঘর বাড়ির চেহারা দেখেছিস? তুই একটা লুজার ফ্যামিলিতে বিলং করিস, ঠিক আছে? তোকে তোর বাবা ভাড়া কাটিয়ে তারপরে সেই বাড়ির পয়সা উপার্জন হয়, সেটা আমরা বলছি না, সেটা পাঠা নিজে মুখে বলেছে। এমনকি তোর ওই যে বিড়ি বুড়ি বলেছে। হ্যাঁ, তাহলে ভাব, এই তোর নাম করানি স্বভাব, তুই ছিনালিপানা করে দি, আর আমরা বললেই, আমরা সেটা ধরে দিলেই দোষ হয়ে যায়। কালকের কথাটা যেই বলেছি, অত ভিউজ এসছে ভিডিওতে, ভাবো অত ভিউজ এসছে ভিডিওতে, সঙ্গে সঙ্গে ডিলিট কেন? একটাই কারণ, যে সেখানে ওকে দেখা গেছে তাই না? ওকে দেখা গেছে তাই। দেখো, ও সুন্দরবন গেছিল, ওকে নিয়ে সুন্দরবনে গেছিল ভিডিও করতে, আর সেখানে কি বললো, 10 দিন ওর সঙ্গে কোনো দেখা নাই, সাক্ষাৎ নাই, অথচ সেই দিনকে ট্রেনের মধ্যে লাইভ করছিল, সেখানেই ছিল, সামনেই ছিল, ও সামনে বসে, ও অপোজিট সাইডে বসে, সেই জন্য দেখাচ্ছিল না। আরে ভাই, বোঝার চেষ্টা করো, ক্যামেরাম্যান ও হাইটটার লেভেলটাই বোঝা যাচ্ছে, হাইটের লেভেলটা কখনো কখনো নিজেই বলে ফেলছে, চলে আসো। ও যেমনি করে রক্ষিতাকে বলে, সেম ভাবে বলছে, মানে সবকিছু ক্লিয়ার কাট হয়ে যাচ্ছে না। সত্যের মুখোশ পড়ে থাকা মানুষ তোরা, ঠিক আছে? ভাবছিস সত্য কথা বলছিস, কিন্তু একদম যে মিথ্যাচারিতা ছড়াচ্ছিস, সেই মিথ্যাচারিতার জন্যই তুই আমাকে স্ট্রাইক দিলি। তুই মিথ্যাচারিতা করছিস, আমি সত্য কথা বলছি, ওই জন্য তুই আমাকে স্ট্রাইক দিলি। মা কালী তোকেও হাতখানা কুড়ি পরিয়ে দিবে, তুই ভিডির ওপরে বসে বসে হাও করে কাঁদবি, আর কেউ থাকবে না তোর পাশে। রক্ষিতা, তুই এইটুকু মনে রাখিস, তুই রক্ত পিচাসিনীর মতো গোটা মানে সাদা কাপড় পরে বসে বসে হাও করে কাঁদবি, আর তখন শুধু হাত বুলাবি, আর কেউ কিছু থাকবে না। সত্যি, সাদা কাপড় পরে তোকে বসে থাকতে হবে উঠানের পরে, আর তোকে হাও করে চিৎকার করে কাঁদতে হবে, আর তোর তখন শোনার জন্য কেউ থাকবে না। দেখে নিস, ঠিক আছে? আর যেই হাতে দিয়েছিস, সেই হাতটাও তোর যেন কুড়ি কুষ্টি পড়ে, তোর হাতে পোকা পড়ে, ছাতা পড়ে, যেন জীবনকার মতো হাতটা মুখে না তুলতে পারিস, বুঝেছিস? এইটাই হবে। বললাম না যে ভগবান আছে উপরে, কিছু না কিছু করে হোক সব কিছু হবে, তুই চিন্তা করিস না, শুধু দেখতে থাক, ঠিক আছে? শুধু দেখতে থাক। শয়তান কোথাকার, ছি, লজ্জা করে না? সত্য কথাটা আমরা বলে ফেললাম বলে আমাদেরকে মুখ বন্ধ করার জন্য, সালা পাক্কা রেন্ডি তুই, জানিস তো? তোর বাপ চুল্লুখর, আর তুই একটা পাক্কা রেন্ডি, ঠিক আছে? আর রেন্ডির জানি তো স্বভাব কি, চুপ করে বেড়ানো। আমি বললাম না, আমাদের স্ট্রাইক খাওয়া স্বভাব, কেননা আমরা কন্ট্রোভার্সি করি, আর তুই একটা বেশ্যা, তোর ধন খাওয়া স্বভাব, সেই জন্য হাজারটার সঙ্গে শুয়ে বেড়াস। বললাম না, লাস্টে তোর এই পরিস্থিতিটা হবে, সাদা কাপড় পরে উঠানে বসে বসে কাঁদবি হাউ করে, আর তোকে সামলানোর মতো কেউ থাকবে না, মানে কিছু সান্ত্বনা দেওয়ার মতো কেউ থাকবে না,
বুঝেছিস? একে একে তোর বান্ধবীরাও তোর কাছ থেকে সরে গেছে। তুই এতটাই ক্রিটিক্যাল, তোর ভাগ্যে যেটা লিখা আছে না তুই সেটাই হবি, বুঝতে পারবি? তুই ভিটি ছাড়া হবি, উড়িপুড়ি নাই হবি, ছাই হবি, শকুনে তোকে ছিঁড়ে খাবে। আর সেগুলো দেখবি আর দেখে শুধু নিজে কাঁদবি, কাউকে কিচ্ছু বলতে পারবি না, বুঝেছিস? শকুনে তোকে ছিঁড়ে ছিঁড়ে খাবে। সালি রেন্ডি, বললামই তো, তোর যা হবে তুই দেখে নিস কি হয়, বুঝেছিস? হ্যাঁ, আর তুই যে মাকে জ্বালাচ্ছিস না, তোর মাকে, তোর মাকে জ্বালাচ্ছিস যেমনি, তুই যেমনি তোর মায়ের চোখ দিয়ে জল পড়ছে সেই রকম তোরও পড়বে, তোরও পড়বে, তুই দেখে নিস, শুধু দেখতে থাক, বুঝেছিস? শুধু দেখতে থাক, তারপর দেখবি কত ধানে কতটা চাল হয়, শুধু দেখতে থাকবি। সত্যের জয় হয় সারা জীবন, সত্য কথাই বলে এসেছি, মিথ্যার আশ্রয় নিই না। ওই জন্যই তো পতিতার সঙ্গ থেকে আমি বেরিয়ে এসেছি। পতিতা সবসময় মিথ্যার সাথ দেয়, আমি সত্যের সাথ দিই। আমি শিবডারা বেঁচে কথা বলতে পারি না, আমি শিবডারা সোজা করে কথা বলতে পারি, বুঝেছিস? সেই জন্য তো আমার সঙ্গে ওরা ম্যাচ খেলো না। ও বানিয়ে, ও অপোজিট সাইড নিয়ে কথা বলতো, যেদিকে ওর ভিউজ আসবে, যেদিকে ওর আর্নিং হবে। আর আমি সত্য কথাটাই বলতাম, সেই জন্য আমি খারাপ, ঠিক আছে? এই জন্য আমি ওর কাছে খারাপ হয়ে গেছি। কিন্তু সত্যের জয় সবসময় হয়, হ্যাঁ, সত্যের জয় সবসময় হয়। তুই স্ট্রাইক মেরে আমাকে কিচ্ছু করতে পারবি না, কিচ্ছু না, বুঝলি? আমি দিনে রাতে তোকে প্রতিক্ষণে অভিশাপ দিয়েই যাব, বুঝেছিস রেন্ডি? অভিশাপ দিয়েই যাব। তুই তোর যতদিন না দেখবো তুই সাদা কাপড় পরে হাও হাও করে কাঁদছিস, হাও হাও করে, চারিদিকে কেউ থাকবে না, শুধু হাও হাও করে কাঁদতে থাকবি, বুঝেছিস? সেটাই দেখবো। কোনোদিন তো শীতিতে সিঁদুর পরতে পারবি না, তাই সাদা কাপড়টার কথা বললাম, ভেবে নে। রক্ষিতা হয়ে থাকতে হবে, কোনোদিনও স্বীকৃতি পাবি না, ঠিক আছে? স্বীকৃতি পাবি না কোনোদিনও, চিন্তা করিস না, অনেক হবে, অনেক। ওই হাতে দিয়েছিস না, হাতে, বললাম তো এই হাতটা মুখে তুলতে পারবি না, বুঝেছিস? সালি রেন্ডি। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার কিছু হবে না, তোর হবে যা হবার, আর সেটা আমরা এইখানে চোখ দিয়ে দেখবো সবাই। শয়তান কোথাকার।